অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে হয়তো ভেবেছেন গত ঈদে পাওয়া বোনাসে একটি নতুন ফোন কিনবেন, কিন্তু দোকানে গিয়ে দাম শুনে মনে হলো মোবাইল নয়, যেন সরাসরি রকেট কিনতে এসেছেন। হতাশ হয়ে ভাবলেন থাক মোবাইল নয়, পছন্দের ড্রেসটা কিনে মন ভালো করি, কিন্তু সেখানে গিয়েও ড্রেসের দাম শুনে বিনা মেঘেই যেন বজ্রপাত। এতে মাথা গরম, মনটাও বেশ ভার। ভাবলেন বাসায় গিয়ে গরম তেলে করবেন চিকেন ফ্রাই, কিন্তু তেলের বাজারে গিয়েও দাম শুনে নিজেই তেলে বেগুনে জ্বলে উঠলেন। ভাবছেন এটি কি কথার কথা, কিন্তু না, এমন বাস্তবতার মুখোমুখি এখন আমেরিকা ও চীনা ক্রেতারা। পাল্টাপাল্টি শুল্কে লেগেছে যেন ভয়ঙ্কর এক বাণিজ্য যুদ্ধ। আর এই যুদ্ধের দুই প্রধান খেলোয়াড় ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। গত কয়েকদিনে দাবার ছকে গুটি চালছেন শি জিনপিং, তার প্রতিটি চাল যেন আছড়ে পড়ছে ট্রাম্পের দিকে। ডোনাল্ড ট্রাম্প যখন মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন স্লোগানে ভর করে চীনের ওপর একের পর এক শুল্ক আরোপ করছিলেন, তখন অনেকেই হয়তো ভেবেছিলেন বোধহয় চীন এবার পিছু হটবে, কিন্তু বাস্তবে ঘটল উল্টোটা। ট্রাম্প যখন শতকরা 145% শুল্ক বসান, তখন চীন পাল্টা 125% শুল্ক আরোপ করেছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এরপর থেকেই শুরু হয় শুল্কের খেলা, যেখানে চীন শুধু পাল্টা শুল্ক আরোপ করছে না, বরং গেম প্ল্যান পাল্টে নতুন নতুন কৌশল নিচ্ছে। প্রতিটি মার্কিন ভোক্তার ঘাড়ে চাপিয়ে দিতে হবে শুল্কের বোঝা। এই চিন্তায় হাঁটছে চীন। বর্তমানে যুক্তরাষ্ট্রে যেসব পণ্য দেদারসে বিক্রি হয় তার বেশিরভাগই তৈরি চীনে। দাম বাড়লেই সাধারণ মার্কিনরা ক্ষুব্ধ হবেন, যার প্রতিধ্বনিতে নড়বড়ে হবে ট্রাম্পের ক্ষমতার গদি। যদিও এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। আমেরিকার অন্তত 1200 শহরে শুরু হয়েছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। এ যেন আগুনে ঘি ঢালছে চীন। শুধু এতেই থেমে থাকছে না চীন। দেশটি রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে অন্তত 12টি মার্কিন কোম্পানিকে। এছাড়া 6টি প্রযুক্তি ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানকে দিয়েছে অনির্ভরযোগ্য তকমা। এমনকি ডুপন্টের মতো বড় কোম্পানির বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে। আরও এক ধাপ এগিয়ে ট্রাম্পের আসল সম্পদ রেয়ার আর্থ মিনারেলসের দিকেও নজর দিয়েছে চীন। এটি এমন এক ধরনের খনিজ যা ছাড়া আধুনিক প্রযুক্তি তৈরি প্রায় অসম্ভব। যুক্তরাষ্ট্র এখনও এসবের জন্য চীনের উপর নির্ভরশীল। চীনের আরেকটি শক্তিশালী অস্ত্র হলো মার্কিন বন্ড। চাইলেই বেইজিং সেগুলো বিক্রি করে দিতে পারে, তবে এতে চীনও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এখনই সেই পথে হাঁটছে না বৃহৎ জনসংখ্যার দেশটি। তবে বিনোদনের বাজারকেও যেন গলা চেপে ধরেছে চীন। দেশটি তাদের প্রেক্ষাগৃহে কমিয়ে দিচ্ছে হলিউডের সিনেমা, এমনকি পুরোপুরি নিষিদ্ধ করার কথাও উঠছে ব্লগারদের আলোচনায়। এমন বাণিজ্য যুদ্ধ দু দেশেরই ক্ষতি করছে, কিন্তু চীন চেষ্টা করছে সেই ক্ষতির বড় অংশ ট্রাম্পের ঘাড়ে ফেরত পাঠাতে। এভাবেই শি জিনপিং প্রতিটি গুটি চালছেন ঠান্ডা মাথায়, আর ট্রাম্প পড়ছেন চাপের মধ্যে। নিউজ ডেস্ক, RTV।